আজকে হচ্ছে পূর্ণিমা, সেই জন্য পূর্ণিমার আমি খিচুড়ি ভোগের রেসিপিটা তোমাদের সামনে আজকে আমি নিয়ে এসেছি। কিভাবে একটা ভোগ রান্না করা হয়, খিচুড়ি ভোগ, সেটাই তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি। খিচুড়িটা করব হচ্ছে চাল আর ডাল দিয়ে। চাল নিয়েছি হচ্ছে গোবিন্দভোগের চাল। এক এক করে পুরো রেসিপিটা আমি শেয়ার করলাম। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আর রেসিপিটা দেখার অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট। নিয়েছি হচ্ছে আলু আর কুমড়ো। আলু কুমড়ো দিয়ে কিন্তু আমি ভোগের খিচুড়িটা রান্না করি, আর আজকেও সেটাই করছি। তোমাদের সাথে রেসিপিটা একবার দেখো, ভালো লাগবে। একদমই শুকনো শুকনো করে আমি কিন্তু আজকে রেসিপিটা খিচুড়িটা আমি রান্না করব। একদম ভোগের খিচুড়ি যেরকম হয়, বেশ একটু টাইট টাইট থাকে। দেখতে থাকো কিভাবে আমি রেডি করছি। প্রথমেই নিয়েছি হচ্ছে চাল ডালটা কিন্তু আমি ভিজিয়ে নিয়েছি গোবিন্দভোগের চাল আর ডাল সমান সমান নিয়েছি। আর দিয়েছি হচ্ছে দেখো সসপ্যানে তেল দিয়ে দিলাম গোটা জিরে, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, সব কিছু দিয়ে একটু নুনটাও কিন্তু পরিমাণ মতো দিয়ে দিলাম। আর খিচুড়িতে একটু নুন কম দিলে বেশি ভালো লাগে খেতে। দিয়ে এবার ফোড়নটা মধ্যেই দিয়ে দিলাম হচ্ছে আদাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি চাল ডালটা যে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম জল ছাড়িয়ে, সেই চাল ডালটা আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ ভালো করে ধুয়ে তারপরে জল ছাড়িয়ে রেখে দেবে। যতটুকু জল থাকে ওইটাও কিন্তু টেনে যায় যদি কিছুক্ষণ রেখে দাও ভালো করে ধুয়ে। সেইভাবেই খিচুড়িটা খুবই ভালো হয়। দেখো দিয়ে দিলাম চাল আর ডালটা। এবার কতক্ষণ ধরে আমি ভাজছি সেটা পুরোটাই দেখো, তাহলে বুঝতে পারবে যে বেশ শুকনো শুকনো কীভাবে ভোগের মতোই যে খিচুড়িটা সেটা কিভাবে হয়। দিয়ে দিয়েছি এক এক করে কুমড়ো, আলুটাও দিয়ে দিলাম। দিয়ে একসাথেই কিন্তু আমি সব ভেজে নেব। আর খিচুড়িতে কিন্তু সব সময় একটু গরম জল দেবে, গরম জলেই কিন্তু ভালো হয়। এমনি ঠান্ডা নর্মাল জল দেবে না, একটু গরম জল দেবে, এতে খিচুড়ির টেস্টটা ব্যালেন্স থাকে। আর একটু আদাও দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে দিয়েছি অল্প, আর একটু আদা এমনি দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে, আর একটু হলুদ দিচ্ছি। আর কি দিচ্ছি দেখতে থাকো, দিচ্ছি হচ্ছে জিরে আর ধনের গুঁড়ো। এই ডালটা ভাজার সময়, ডাল আর চালটা ভাজার সময় সব দিচ্ছি, কারণ যাতে চাল আর ডালের সাথে এটাও, এই মশলাগুলো যাতে ভালো মতো ভাজা হয়ে যায়। সেই জন্য বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এবার আমি এটা ভাজবো। ভাজতে ভাজতে দেখো একদমই নিচ থেকে মানে সসপ্যানের থেকে একদমই উঠে আসবে। এইভাবেই ভাজতে হয়, তাহলেই কিন্তু বেশ ড্রাইনেসটা আসে, চাল ডালটা চট করে একদমই গলে গিয়ে নরম হয়ে যায় না, ফলে বেশ ভোগের মতো খিচুড়ি রেডি হয়ে যায়। সেই জন্য একটু বেশ টাইম নিয়ে ভাজবে, এতে কিন্তু খেতে একদমই ভোগের খিচুড়ির মতোই হয়। দেখো তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গরম জল। গরম জলটা দেওয়ার পরে আমি কিন্তু সব ভালো করে আবার মিশিয়ে দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনার উপরে একটু যদি ঢাকনা দিয়ে রেখে দেবে, কারণ ঢাকনা দিলে কিন্তু ভালো মতো সেদ্ধও হয়ে যায়, এতে গ্যাসও কিন্তু কম লাগে। দেখো আরেকটু কিন্তু আমি জল দেব, কারণ আরেকটু সেদ্ধ হবে। একবারে বেশি করে দিয়ে দেবে না, যতবার দেবে ততবারই কিন্তু গরম জলই দেবে, তাহলেই কিন্তু ড্রাইনেসটা আসবে। বেশি করে জল দিলে খিচুড়ি গলে গেলে কিন্তু ভালো লাগে না, একদম নরম নরম হয়ে যায়। সেই খিচুড়ি ভালো লাগে না বলবো না, ওটা আরেকটা টেস্ট। আমি অন্যরকম বানাবো আজকে, বললাম একদমই ভোগের খিচুড়ি যেরকম হয়। দিয়ে দিচ্ছি হচ্ছে ঝর্ণা ঘি, দেখালাম তোমাদের কি ঘি আমি ইউজ করি। ঝর্ণা ঘিটা দিয়ে এবার আমি একটু চিনি দিয়ে দেব। চিনি কিন্তু খিচুড়িতে মাস্ট, চিনি না দিলে কিন্তু হবে না। আর নামানোর সময় একটু এলাচ থেতো করে আমি এর উপরে ছড়িয়ে দেব। ব্যাস এইভাবেই কিন্তু আমার একদম পারফেক্ট খিচুড়ি রেডি হবে। আর একটু বসিয়ে দিলাম যাতে জলটা একটু শুকনি মানে টেনে যায়। আর দেখো
নামানোর পরে বেশ কিছুক্ষণ পর কিন্তু এরকম একদমই ভোগের খিচুড়ির মতোই হয়ে গেছে। দেখো একদমই শুকনো শুকনো। দেখো না, আমি তুলছি পুরো চাকচাক করে উঠে আসছে, মানে এতটাই ভালো হয়েছে খিচুড়িটা। এইভাবেই ভোগের খিচুড়ি রেসিপি তোমাদের সামনে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ। থ্যাংক ইউ।